আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীজির রওজাটা ওই মদিনায় আর या रसूल দিনে তুমি দেখো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিভাতে পারে নাই। শেষ পর্যন্ত হেডলাইন হয়েছে আমেরিকার শেষ ভরসা আল্লাহ। পত্রিকার নিউজ আমি দেখেছি, আমেরিকার শেষ ভরসা কে? লন্ডনের শেষ ভরসা কে? দুবাইয়ের শেষ ভরসা কে? সৌদি আরবের শেষ ভরসা কে? বাংলাদেশের শেষ ভরসা কে? ভারতের শেষ ভরসা কে? পাকিস্তানের শেষ ভরসা কে? কেউ আজকে মেনেছে, কেউ কালকে মানবে, কেউ পরশু মানবে, নাইলে কেউ কিয়ামতের মাঠে মানতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে না, আমার আল্লাহর মিসাইল লাগে, গ্রেনেড লাগে, সারা বিশ্বে ওই সেনা ঘাঁটি আল্লাহর লাগে না। আল্লাহর সেনাঘাটি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। তুমি কি দেখো নাই হাতিওয়ালার জন্য আল্লাহ কি এনেছিল? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, তাদের পা থেকে ছোট্ট ছোট্ট চনাবুট ফেলেছে, চনাবুটের মতো, যেগুলো বড় বড় হাতিগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, কাসফি মাকুল করে ফেলেছে, চর্বিত চর্বণ করে ফেলেছে। তুমি কি দেখো নাই নমরুদকে মারার জন্য একটা ল্যাংড়া মশা ব্যবহার করেছে আমার আল্লাহ? এরপরেও তুমি ফজরের নামাজ না পড়ে দিব্যি হাঁটছো, এরপরেও তুমি জুলুম করছো, এরপরেও তুমি লাখে 10,000 খাচ্ছ, এরপরেও তুমি ভাইকে এলাকা ছাড়া করে দিয়েছো, এরপরেও তুমি বাবার সম্পত্তি বোনদেরকে না দিয়ে দখল করে খেয়ে ফেলতেছো, এরপরেও তুমি বেগানা মেয়ের সাথে মোবাইলে কথা বলছো, এরপরেও তুমি মোটরসাইকেলের পেছনে লম্বা চুলওয়ালা নারীকে বসিয়ে জাহান্নামের কালচার প্রচার করছো। এরপরেও তোমার মাথার চুল এজিদিদের মতো কেন? তোমার পরনের ড্রেস ওই ইহুদিদের মতো কেন? তুমি ফেরত আসো। হুজুর কতক্ষণ টাইম আছে ফেরত আসার? আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। দেখুন, মাহফিলে বসে থাকা এটা সহজ কাজ না, এটা একটা যুদ্ধ। কথা বলেন, এদিকে আসেন, কাছে আসেন না, দূরে কেন গেছে? এই 10-12 জন পোলাপাইয়ের হুরুস্তুল কথা কয় এরকম, সামনে আসেন তো। মাহফিলে বসে থাকা একটা যুদ্ধ, ঠিক কিনা বলেন? এখানে একটা অদৃশ্য শক্তি আপনাকে বসতে দেবে না, একটা অদৃশ্য শক্তি আপনাকে প্যান্ডেলে ঢুকতে দেবে না। নফসে মুতমাইন চাচ্ছে আপনি বসে থাকেন, আপনি এখানে ঢুকেন,
আপনি কোরআনের আয়াত শোনেন আর নফসে আম্মারা বলছেন না বৃষ্টি আসবে, নফসে আম্মারা বলছে ঠান্ডা বেড়ে যাচ্ছে, নফসে আম্মারা বলছে কুয়াশা বেড়ে গেলে বাড়ি যাবে কেমনে। আমি মনে হয় গত বছর আসছিলাম এখানে, এবছর এই অবস্থা কেন? ও তাই নাকি? বৃষ্টি আইলে তো তাহলে আপনারা সব সারি চলে যাবেন মনে হয়। বৃষ্টিকে আপনারা এত ভয় পান? আমি গত বছর যে আয়োজন দেখেছি, যে জমজমাট যুবকদের উপস্থিতি দেখেছি, এবার সেটা না দেখে খুব হতাশ হলাম। এরপরেও যারা বসেছেন একজন 1000 জনের সমান, কথা জোরে বলেন ঠিক কিনা? এই 500 জন থাকলে হইব, আল্লাহ একদম। এবার সবাই মিলে মোহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. أرجوه. وأيضا قال الله تعالى في مكان آخر: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وأيضا قال الله تعالى في مكان آخر: وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা আওয়াজ করে পৃথিবীকে শোনানোর মতো কণ্ঠ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে ওই বড়ত্বের কথা বলুন যিনি বড়, যিনি সত্যি সত্যি বড়, যিনি নিজে নিজে বড়, কোনো পোস্টার ছাড়া বড়, কোনো ব্যানার ছাড়া বড়, কোনো পাবলিসিটি ছাড়া বড়। একবার বলেন আল্লাহু আকবার, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান মনে রাখবেন, মুসলমানের ছেলেরা কোনো মিসাইলকে ভয় পায় না, কোনো গ্রেনেডকে ভয় পায় না, কোনো AK-47 কে ভয় পায় না, কোনো MK-16 কে ভয় পায় না, কোনো পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে গ্রেনেড না থাকতে পারে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে আছে আল্লাহু আকবারের আওয়াজ, ঠিক কিনা? আমাদের কাছে আছে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ, ঠিক কিনা বলেন? আবার যদি বাংলার জমিনে কেউ গোরগোবিন্দ হয়ে নামতে চায়, আমরা আবার শাহ জালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। জিন্দাবাদ।
আওয়াজ জোরে বলেন মারহাবা। ये इश्क सलामत रहे, अल्लाह कबूल करे उनको। আবার যদি কেউ ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসাইন হয়ে মাঠে নামবো। কেউ ফেরাউন হয়ে মাঠে নামলে আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নেমে যাব। কেউ নমরুদ হয়ে মাঠে নামলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ ইয়াজিদ হয়ে মাঠে নামলে আমরা আবার উহুদ বদরের মতো কাফনের কাপড় পরে নামতে প্রস্তুত। সবাইকে মাহফিল আসতে হবে না, একজন খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট। সবাই যুদ্ধে যেতে হবে না, একজন সালাউদ্দিন আইয়ুবী যথেষ্ট। সবাইকে লাগবে না, একজন ইয়াহিয়া সিনওয়ার, ওই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যে মুসলমানরা বলেছিল একজন সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। আরে সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় আর থাকিও না। ইয়াহিয়া সিনওয়ার অস্ত্র ফুরিয়ে গেছে, লাঠি দিয়ে যুদ্ধ করে করে ওই ইসরায়েলি দখলদারদের সাথে বিজয় লাভ করে শহীদ হয়ে বলে গেছে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি এসেছিল। মুসলমান যুবকরা বার্সেলোনা নিয়ে ব্যস্ত, ঠিক না? মুসলমানের ছেলে বৃষ্টি দেখে মাহফিলে আসে না, মুসলমানের ছেলে গভীর রাতে ফজরের নামাজ পড়তে, জীবনে নামাজ পড়তে ঘুম থেকে উঠে নাই, কিন্তু কোপা আমেরিকার ফাইনাল দেখতে উঠে গেছে। মুসলমানের ছেলে 90 মিনিট ফুটবল দেখার পর যখন গোল হয় না, আরো আধা ঘন্টা এক্সট্রা টাইম, প্রস্রাব পায়খানা বন্ধ থাকে, এরপরে 15 মিনিট আবারও ট্রাইব্রেকার দেখে, কিন্তু জুমার নামাজে 5 মিনিট বেশি বয়ান করলে মনে হয় ঘড়িটা ভাঙ্গা ফেলাইব। এই হলো মুসলমানের ছেলে। We have to change. We have to change. পাল্টাতে হবে, পাল্টে যেতে হবে, আর আগের জায়গায় থাকা যাবে না। পাল্টানোর জন্যই চট্টগ্রাম থেকে ভাটেরা 400 কিলোমিটারের পথ। চিটাঙের মানুষ বিশ্বাস করে না, আজকে আসি কালকে চলে যাবো, কয় কসকি, এই কথা পরে কম। আসেন সবাই মিলে মদিনা যাবেন, ঠিকই যাবেন। তাকবীর নাই, আল্লাহ যাবেন তো মদিনায়? ওই মাঝখানে জায়গাটা ফিল আপ করেন, সামনে আসেন। মদিনায় সবাই যেতে পারে না, মদিনা শরীফ যাওয়ার জন্য মহব্বত লাগে। যারা বাইরে আছেন খবরদার আসিয়েন না, এখানে সাপটা বাসে নিচে, এখানে প্যান্ডেলের সাপটা আছে, কিন্তু মাটি ফাটি সাপটা উড়ে গেলে রিক্স আছে, এজন্য বাইরে দাঁড়ায় থাকেন, আসিয়েন না। তোরা দাঁড়ায় থাকেন, খবরদার বসিয়েন না, বইলে আবার অসুবিধা আছে। যারা মদিনা যাবেন সবাই মিলে মোহাম্মতে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, बल्लाई उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूल अल्लाह।
জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ বল্লা আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীজির রওজাটা ওই মদিনায় আর या रसूल बीबल्ला अर्श आजम से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जार मतो कोनो ग्रामे पृथिबीते নাই, যার মতো কোনো শহরে পৃথিবীতে নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায় আর ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या रसूल এই বল্লা এই দু চোখ যখন মদিনারি দৃশ্য দেখে আমার জান চলে যায় হৃদয় মদিনায়, আমার জান চলে যায় হৃদয় মদিনায়, আমি কেন আজ বসে আছি এই ভাটেরায়, মাশাআল্লাহ আমি আজ কেন বসে আছি এই, আমাদের সব কিছু পড়ে আছে ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, सुभानअल्लाह। তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই, মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই, আমার নবী যদি একবার এসে আমাকে বলে, দয়াল নবী যদি স্বপ্নে এসে তোমাকে বলে, তোর জীবন মরণ তো ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ঐতিহ্যবাহী ভাটেরা কুলাউড়ার ব্যবস্থাপনায় অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব কিবলা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা শিহাবুদ্দিন আলীপুরি, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা, বলেন মারহাবা। আজকের প্রধান আকর্ষণ কারি মাওলানা জুনাইদ আল হাবিব কুমিল্লা, কন মারহাবা। বিশেষ আকর্ষণ মাওলানা মহিউদ্দিন তানবীর, আসছিল নাকি? কই গেছে গা? কিতারিতে কেলো কেমনে? তারপরে ফালে কোথায় চলে গেল? আমার ছোট ভাই সভাপতি মাওলানা মোহাম্মদ রজব আলী, মারহাবা জোরে বলেন। এবং আপনারা যারা বৃষ্টির ভিতরে কুয়াশার মধ্যে কঠিন শীতে আমি অধমকে কিছুক্ষণ শুনতে এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক বারো। আমি 3টি আয়াত তিলাওয়াত করেছি। 3টা আয়াত, একটা আয়াত হচ্ছে সূরা হুজরাত থেকে, আরেকটা আয়াত সূরা আহজাব থেকে, আরেকটা আয়াত হলো সূরা জুমার আয়াত নম্বর 56। এই 3টা আয়াত থেকে আমি কথা বলবো 20 মিনিট করে, 60 মিনিট। এখন বাজতেছে 11:15, বরাবর 12:15 মিনিট পর্যন্ত 3টা আয়াত থেকে কথা বলবো। এরপরে যদি দেখি যে আপনারা এখনো আছেন জীবিত, তখন দেখা যাবে ইনশাআল্লাহ। শুরুতেই বলতেছি, আমি আপনারা জানেন আমার তবিয়ত সম্পর্কে, জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে লাফালাফি, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে চেয়ারের উপর উঠে যাওয়া, জিকিরের নামে ডিম দে। আমি এসব ভণ্ডামির সাথে আমার কোনো সম্পর্ক, আমি আপনাকে হাসাইতে পারবো না ওই হুজাই হুজুরের মতো, আমি আপনাকে নাচাইতে পারবো না। আমি অ্যাজ এ টিচার ক্লাসে কথা বলি সেভাবে বলবো। আপনাদের পছন্দ না হলে বলে দিবেন, হুজুর শেষ করেন, দয়া করে উঠে চলে যাবেন না। যাদের যাওয়ার ইচ্ছা আছে আর 1 মিনিট টাইম দিলাম, বাকিদেরকে নিয়ে আমি আগাবো। বুয়া বুকা 1 মিনিট টাইম দিছি ইনশাআল্লাহ। যাউক্কা নাইলে আউক্কা। হ্যাঁ যাউক্কা। চাপে ধরছে, ঠিক আছে। তাবরুক আছে নাকি? লাস্টে আছে বিরিয়ানি নি জিও জিও। ও ঠিক আছে, তাহলে ফামু, লাস্টে ফামু। মারহাবা কয় না? আসেন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী এবং অত্র সিলেটের
প্রত্যেকটা হক্কানি ওলি আল্লাহ যারা শুয়ে আছেন সকলের দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। ফ্রেশ করো। দেখেন একটা জিনিস আছে বরকত, কি বলেন তো, নাম শুনছেন বরকত? ওই বরকতুল্লাহ বোধ আছে আমাদের দেশে। এই নামের বরকতের কথা কইতেছি না, যেটা বারাকা। ধরেন একজনের বেতন 10,000 টাকা, এই টাকা এক মাসও শেষ হয় না। আর একজনের বেতন 1 লাখ টাকা 10 দিনে শেষ। যার বেতন 10,000 এক মাসও টাকা ফোরায় না, তার কাছে বরকত আছে, ঠিক কিনা কথা বলেন? একজন 3 ঘন্টায় যা শিখে আপনি আধা ঘন্টায় তা শিখতে পারেন, বরকত আছে। একজন ভাটেরা আসছে চট্টগ্রাম থেকে 10 ঘন্টায়, আরেকজন এসে গেছে 5 ঘন্টায়, বরকত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বরকত পৃথিবীতে আসে একটা টাইম, সেটা হলো ফজরের নামাজের টাইমে। যখন ফজরের আজান হয় তখন আল্লাহর পক্ষ থেকে বরকত পৃথিবীতে আসে। ঘরের দুয়ারে গিয়ে নক করে, কার কার বরকত লাগবে। যারা দরজা বন্ধ রাখে তাদের ঘরে বরকত ঢুকে না, বরকত তাদের ঘর থেকে দরজার বাইরে থেকে চলে যায়। আর 3টা এমন মাস আছে যেই মাসগুলোতে পুরো দিন বরকত আসে। আর জোরে হ, পুরা দিন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, রাতে 3টা, দিনের 5টা, বিকাল 6টা, সব টাইমে বরকত আসতেছে, জারি আছে। তার মধ্যে একটা মাস হলো শাবানুল মুআজ্জাম। হুজুর কেমনে কইলেন? আমার নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা। দোয়া করেছেন কে? আরো জোরে কে? আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করো। দোয়া করেছেন কে? নবী। আরো জোরে কোন কে? তাহলে নবীজির দোয়া কবুল হয় নাই, চিন্তা করলে ঈমান থাকবে? 100% কবুল। তার মানে এই মুহূর্তে বরকত আসতেছে, বরকত চলতেছে। কেউ কম্বলের নিচে, কেউ মোবাইলে, কেউ চায়ের দোকানে, আর আপনারা মাহফিলে। শাবান চলছে। আমি যে আয়াত 3টা তেলাওয়াত করেছি তার মধ্যে একটি ছিল সূরা জুমার 56 নম্বর আয়াত, যেটা সম্পর্কে একটু আগে কিছুক্ষণ বলেছি। আজকের পৃথিবীতে সবচেয়ে ভাইরাল একটা নিউজ, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, হলিউড পাহাড়, যেখান থেকে তুমি শিখেছো কিভাবে হাফ প্যান্ট পরে হাঁটতে হয়, কিভাবে 3/4 প্যান্ট পরে বডি দেখাইতে হয়। আমার মা বোনেরা শিখেছে কিভাবে বুরকা ফেলে দিয়ে পুরুষের মতো মোটর সাইকেলে বসতে হয়। মাফ করুক, আমি কথা কিছু কইতাছি, মুরব্বী আছে, ভয় পাইতেছি কৌমু, কিন্তু আজকে সামনে আর আমু না, 3-4 বছর পর আবার আমু ইনশাআল্লাহ। এলা যে কইয়া দিব সব। আল্লাহু আকবার, মারহাবা। যেখান থেকে তুমি শিখেছো সালামের বদলে হাই,
যেখান থেকে তুমি শিখেছো আল্লাহ হাফেজ বলার বদলে বাই, যেখান থেকে তুমি শিখেছো ফাতিহার বদলে ট্রিট, যেখান থেকে তুমি শিখেছো উম্মির বদলে মাম্মি, আবির বদলে ড্যাডি, যেখান থেকে তুমি শিখেছো এই প্লিজ কনসেন্ট্রেট, মাটিতে বসে খাওয়া বন্ধ করে তুমি ডাইনিং টেবিল বসা শুরু করেছো, সবাই মিলে এক পাত্রে খাওয়া বন্ধ করে আলাদা আলাদা প্লেটে খাওয়া শুরু করেছো। এভাবে বলতে গেলে ফিরিস্তি শেষ হবে না, কিন্তু আজকের দিনে তুমি দেখো চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিভাতে পারে নাই। শেষ পর্যন্ত হেডলাইন হয়েছে আমেরিকার শেষ ভরসা আল্লাহ। আমি দেখেছি পত্রিকার নিউজ, আমি দেখেছি আমেরিকার শেষ ভরসা কে? লন্ডনের শেষ ভরসা কে? দুবাইয়ের শেষ ভরসা কে? সৌদি আরবের শেষ ভরসা কে? বাংলাদেশের শেষ ভরসা কে? ভারতের শেষ ভরসা কে? পাকিস্তানের শেষ ভরসা কে? কেউ আজকে মেনেছে, কেউ কালকে মানবে, কেউ পরশু মানবে, নাইলে কেউ কিয়ামতের মাঠে মানতে হবে, ঠিক কিনা? তুমি এর পরেও কি পাল্টাবে না? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? আমি কোথায় আছি আমরা ভালো জানি। আমাদের সাথে আল্লাহর নেটওয়ার্ক কানেকশন, এটা কি 5G তে আছে নাকি 6G তে আছে নাকি 1G তে নাকি ঝিলঝিল করছে? এটা আমরা সবাই নিজেরা জানি। আমরা আল্লাহ থেকে কত 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 দূরে। আমি একটু আগে গাড়িতে বসে বসে সুযোগ পেলেই কিছু না কিছু পড়ার চেষ্টা করি। একজন সাহাবী যার নাম হলো আল্লাহু আকবার, যেই সাহাবীটার ঘটনা আমি পড়ছিলাম, উনি আবু লুবাবা। লুবাবা উনি মুসলমানদের একটা নিউজ ইহুদিদেরকে বলে দিয়েছেন নিজের অজান্তে, সরল মনে। যখন উনি বুঝতে পেরেছেন উনি ভুল করেছেন, উনি নিজেকে মসজিদের সাথে নিজের হাত নিজে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছেন। কোথায় বেঁধেছেন? পিলারের সাথে বেঁধে উনি কান্না করছেন যে আল্লাহ, এবার তুমি হাম বন্ধ করো, ইয়া আল্লাহ রু মা হাযা লাজিম সুকুত সুকুতান তাম্মা। হাত উনি বেঁধে রেখেছেন। উনি বলছেন যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আয়াত আসবে না আমি নিজের হাত মসজিদের বাঁধন আমি খুলব না। আমাকে যে আল্লাহ মাফ করেছে, এরকম একটা আয়াত যদি আল্লাহ না পাঠায় আমি নিজেকে আজীবন মসজিদে বেঁধে রাখবো। নামাজের টাইমে ওনার বিবি এসে খুলে দিতেন, নামাজ পড়তেন আবার বেঁধে ফেলতেন নিজেকে। আপনি কি বুঝতে পারেন না বিষয়গুলো? আপনি কি বুঝেন না? বারবার লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে যিনি বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এর আগে আবু লুবাবা, ওনার জন্য আল্লাহর আয়াত এসে গেছে।
আল্লাহ ওনাকে মাফ করেছেন বলে আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আর আমি কি, আমরা কি রে ভাই, কি আছে আমাদের দেখানোর মতো? সিদ্দিক আকবর যিনি বারবার জান্নাত নিশ্চিত করেছেন, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি চড়ুই পাখি হতাম। উনি নিজের জিহ্বাটা টেনে এভাবে টেনে ধরে রাখতেন যাতে মুখ দিয়ে একটা লাইন কোরআন সুন্নাহর বাইরে বের না হয়। আপনি আর আমি কি, যেখানে হযরত উসমান গনি যুন্নুরাইন নবীজির 2 কন্যা যিনি শাদী করেছেন, নবীজি বলেছেন আমি যদি 40টা কন্যার মালিক হতাম, প্রত্যেকটা একটার পর একটা উসমানকে বিয়ে দিতাম। উনি কবরস্থান দেখলে কাঁদে, আর আপনি এখনো ফিরে আসতে পারেন নাই। আপনি কোভিড-19 দেখে ফেরত আসেন নাই। আপনি বারবার আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখে ফেরত আসেন নাই। এবার অন্তত আপনি আসেন। আপনি মনে করছেন 2 টাকা আপনার আছে, আপনি বহুত বড় বাহাদুর। আপনি মনে করছেন 200 লোক আপনার সাথে আছে, আপনি বহুত বড় বাহাদুর। আপনি মনে করছেন সোশ্যাল মিডিয়ায় আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আপনি বড় বাহাদুর। না না না, বাহাদুর সে যে আল্লাহর সবচেয়ে কাছে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আপনি ক্যালিফোর্নিয়ার আগুন দেখে আপনি জানেন না, আমরা জানি না আমরা কি। যাদের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যাদের ঘরের গ্যারেজে বুগাট্টি ব্যারন, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, তারা খোলা আকাশের নিচে এসে ত্রাণ খুঁজতেছে। ত্রাণ। আর আমরা আমেরিকা ফিলিস্তিনকে মারার জন্য 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে ইসরায়েলকে। আর আমার আল্লাহ মাত্র একদিনে পুড়িয়ে ছাই করে দিয়েছে 5000 কোটি মার্কিন ডলার। যদি 1 বছর আগুন জ্বলে, পৃথিবীর বুকে আমেরিকা নামের কিছু থাকবে না। এটা আপনাকে শেখার জন্য বলছি। আমেরিকায় কেন দাবানল? আমি তো সেখান থেকে অনেক কিছু দেখি। দাবানল ছড়িয়েছে কিভাবে? সোশ্যাল মিডিয়ায় এসেছে পাখি এক জায়গায় আগুন ধরেছে, সেখান থেকে ছোট্ট গাছের টুকরা হাতে নিয়ে পায়ে নিয়ে আরেক জায়গায় ফেলতেছে, সেখান থেকে আরেক জায়গায়। আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে না, আমার আল্লাহর মিসাইল লাগে, গ্রেনেড লাগে। সারা বিশ্বে ওই সেনা ঘাঁটি আল্লাহর লাগে না। আল্লাহর সেনা ঘাঁটি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। তুমি কি দেখো নাই হাতিওয়ালার জন্য আল্লাহ কি এনেছিল? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, তাদের পা থেকে ছোট্ট ছোট্ট চনাবুট ফেলেছে, চনাবুটের মতো, যেগুলো বড় বড় হাতিগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, কাসফিন মাকুল করে ফেলেছে, চর্বিত চর্বণ করে ফেলেছে। তুমি কি দেখো নাই নমরুদকে মারার জন্য একটা ল্যাংড়া মশা ব্যবহার করেছে আমার আল্লাহ? এরপরেও তুমি ফজরের নামাজ না পড়ে দিব্যি হাঁটছো, এরপরেও তুমি জুলুম করছো, এরপরেও তুমি লাখে 10,000 খাচ্ছ। এরপরেও তুমি ভাইকে এলাকা ছাড়া করে দিয়েছো, এরপরেও তুমি বাবার সম্পত্তি ভূমদেরকে না দিয়ে দখল করে খেয়ে ফেলতেছো, এরপরেও তুমি বেগানা মেয়ের সাথে মোবাইলে কথা বলছো,
এরপরেও তুমি মোটরসাইকেলের পেছনে লম্বা চুড়ালা নারীকে বসিয়ে জাহান্নামের কালচার প্রচার করছো। এরপরেও তোমার মাথার চুল এজিদিদের মতো কেন? তোমার পরনের ড্রেস ওই ইহুদিদের মতো কেন? তুমি ফেরত আসো। হুজুর কতক্ষণ টাইম আছে ফেরত আসার? আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। কতক্ষণের ভিতরে করব? মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আসো। হুজুর যদি না আসি তো কি হবে? সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোমাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। This is first message for all of you. তাহলে আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে, আপনি যেখানে আছেন, অফিসে আপনি কোন জায়গায় আছেন আপনি জানেন, ব্যবসার ভিতরে আপনি কি লেভেলের ব্যবসায়ী আপনি জানেন, ঠিক না? একজন শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের হক আদায় করেন কিনা আপনি জানেন। একজন ইমাম হিসেবে আপনি মসজিদের হক আদায় করেন কিনা আপনি জানেন। একজন এলাকার চেয়ারম্যান হিসেবে আপনি হক আদায় করেন কিনা আপনি জানেন। আমরা প্রত্যেকেই জানি আমার জীবনে কতটুকু কোরআন সুন্নাহর পথে আমি আছি, কতটুকু নাই। তাহলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আমি ফেরত আসব। We have to U-turn. We have to change ourselves. এখানে কোনো মা বোন কি ওয়াজ শুনতেছে? মহিলাদের প্যান্ডেল আছে নাকি? নাই, তাই দরকার নেই। থাকলে কিছু কথা কইতাম। দুই, তাহলে প্রথম দায়িত্ব কি? সবাই বলেন, আরো জোরে বলেন না, বলেন না। কে কে ফেরত আসতে চান? একটু পরে সবাই হাত নামিয়ে যাবো। এখন আসলে চান কিনা বলেন তো? এক মিনিট, আবার ভালো করে ভেবে দেখেন। যারা চায় তাদের দায়িত্ব দিয়ে যাব, যারা ফেরত আসতে চাইবে তাদের কি দিয়ে যাব? দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ বুঝে নেবেন। দেওয়ার কাজ আমার, বুঝে নেবেন কে? আর যদি আমি কখনো আবার আসি বুঝে নেব। এবার বলেন ফেরত আসবেন কে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনাবা ফেরত আসবেন তো না? তাহলে ফেরত আসার জন্য আগামী 40 দিন তো আর নাই। রমজানের বাকি কয়দিন আছে? 30 দিন ধরেন। এই 30 দিনের একটা লেসন আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? নিবেন ভাই? নিবেন। মনে রাখবেন, শাবান হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। মারহাবা, জোরে বলেন। প্রিপারেশন ছাড়া যদি পরীক্ষার হলে কেউ যায় সে খারাপ করবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে গেলে কখনোই সে ভালো করবে না। আর প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষার হলে যায় অবশ্যই ভালো হবে। যদি আজকের মাহফিলটা যদি 10-12 জন বলতেন আমরা বাস গাড়ি দিব, একজনের উপরে তেরপাল দিয়া দিবে, হুজুর আসি ওয়াজ করে ফেলবে, 2 দিনের মধ্যে করে ফেলাম, সুন্দর হতো না? মাসকে মাস প্রস্তুতি নিয়েছেন, সেজন্য এত সুন্দর হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আগামী 30 দিন প্রতিদিন অন্তত আধা পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? জোরে কোন কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা বলবো না, আধা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারবেন। এরকম একজন যুবক আমি সাহসী যুবক দেখতে চাই, দাঁড়িয়ে যাবে সাহস করে, পারবে, বাঘের মতো সাহস যার আছে। এটা সহজ কাজ না। কি কয়? কিতা কয়? শিওর? আমি চেয়েছিলাম
1 2 3 4 5 তুমিও পড়বা? তুমি? ইউ? ওয়াও, আউটস্ট্যান্ডিং। কি নাম তোমার বাবা? জিল্লুর রহমান সৌরভ। দেখিও সূরা ফাতিহা আধা 20টা আছে। তুমি শুধু সূরা ফাতিহা কোরআন শরীফের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে বললে হবে না, তোমাকে কোরআন শরীফটা খুলতে হবে। কথা কথা ঠিক কিনা বলেন? দেখেন বাঠেরার মাহফিল কমিটি, আপনারা দেখেন আপনাদের মাহফিলে আজকের শ্রেষ্ঠ আইডলরা দাঁড়িয়ে গেছে, গোটা বাঠেরার শ্রেষ্ঠ সন্তানরা দাঁড়িয়ে গেছে, যারা শপথ করছে আগামী 30 দিন তারা প্রতিদিন আধা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বে। মারহাবা, জোরে বলেন। ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ কবুল করুন। এখন আর দাঁড়াইতে হবে না, এখন হাত তুললে হবে। আগামী 30 দিন, আগামী 30 দিন, আগামী 30 দিন 5 ওয়াক্ত নামাজ অন টাইম, টাইম মতো পড়তে পারবেন কে কে? একটু হাত তুলুন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন, জোরে বলেন। আপনি টেকনিক করে ফেলেছেন, আল্লাহ তৌফিক দিলে কইয়া সালা কি করছে একটু হালকা তো বলবো আল্লাহ আমি তৌফিক দাও নাই পড়তে পারি না, এটা কইবেন। গেল আগামী 30 দিন হালাল ব্যবসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ান, ব্যবসায়ীকে তারা হাত তুলবে। এখানে ব্যবসায়ীকে কি আছে? হাত তুলেন দেখি। দোকান আছে, পানের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট আসেনি? আছে না? আগামী 30 দিন হালাল ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন না আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। এবার চাকরিতে আগামী 30 দিন ঘুষ নেব না। কথা কন না ঠিক কিনা? জোরে বলেন। 2 নাম্বারই করব। বড় লোক দেখলে ফাইল ছেড়ে দেব, ছোট লোক দেখলে ফাইল ফালাই দিব, এমন হবে। আগামী 30 দিন চাকরি করব হালাল, কারণ আগামী 30 দিনের ইনকামের ভিতরে ওই যেই টাকা পাবো ওখান থেকে হয়তো সেহরি কিনতে হবে, ওখান থেকে ইফতার কিনতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আগামী 30 দিন সুদ আর ঘুষ এই দুইটা থেকে পরিপূর্ণ কে মুক্ত থাকতে পারবে? হাত। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে এক, আমরা আগামী 30 দিন কোরআন শরীফ পড়তেছি আধা পৃষ্ঠা করে ইনশাআল্লাহ। যারা পারবেন 1 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ, যারা পারবেন 1 পারা আরো আলহামদুলিল্লাহ। আগামী 30 দিন আমরা নামাজ পড়তেছি। আগামী 30 দিন আমরা হালাল ব্যবসা করছি। কেন করব হালাল ব্যবসা? কারণ আমার নবী বলছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা ফরজগুলোর পরের ফরজ, ঠিক কিনা কথা বলেন? আপনি খবরদার ওজনে কম দিয়েন না, আপনি খবরদার বেজাল মিশায়েন না, আপনি খবরদার মিথ্যা কথা বলিয়েন না, আপনি খবরদার পচা মাছকে জেতা মাছ বলিয়েন না, আপনি মহিষের গোশত দিয়ে গরুর গোশত কইেন না। কেন? মনে রাখবেন, পেট যদি ফ্রেশ না হয় তারাবির নামাজ কবুল হবে না। পেট যদি ঠিক না হয় তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। পেট যদি ঠিক না হয় রমজান মাসের ইবাদত কবুল হবে। আর যে রমজান পেল জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার মতো বদকপাল আর নাই, আর নাই, আর নাই, ঠিক কিনা বলেন? শোনেন, আগামী 30 দিনের ভিতরে একটা দিন আছে, লাইলাতুন নিসফে মিন শাবান। আমি গত বছরও বলেছিলাম, এবছর আবার স্মরণ করিয়ে দিচ্ছি। ওই দিন আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে 1 বছরের। ধরুন আপনার আমলনামাটা নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতের সামনে। তখন আপনি বেগানা মেয়ের সাথে ফোনে কথায় ব্যস্ত,
আপনার আমলনামা আল্লাহর সামনে যাচ্ছে, তখন আপনি কিতা কয় ইতারা খারাপ আউকা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া